السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أسبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: بكل قطرة حسنة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই মুহাব্বতের সাথে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে জিলকত মাসের আজকে 24 তারিখ শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি, দেমা, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বহিষ্কার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম শাফি আজম সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া শরফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের রওজা সহস্রদ্দ দরুদ এবং সালাম পৌঁছানোর লক্ষ্যে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমরা গত শুক্রবার দিন বলতেছিলাম যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির পিপাসায় ছটফট ছটফট করতেছিলেন, যখন খেসাখেসি করতেছিলেন, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে রেখে তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন পানির সন্ধানে। সাফা পাহাড়ের উপরে পানি পেলেন না, তিনি দৌড়ে গেলেন মারওয়া পাহাড়ের উপরে। মারওয়া পাহাড়ের উপরে পানি পেলেন না। এইভাবে একবার নয়, দুইবার নয়, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজরার এই আমলকে এত বেশি পছন্দ করেছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য হযরতে হাজরার এই আমলকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি দৌড়াইয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইসমাঈল যেখানে তার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতেছেন, তুমিও সেখানে আঘাত করে পানির ফোয়ারা জারি করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে দৌড়াইয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। গিয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আঘাত করতেছে সেখানে তিনিও আঘাত করে পানির ফোয়ারা জারি করে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে তিনি 7 চক্কর দিয়া তিনি যখন ছেলের কাছে দৌড়াইয়া আসলেন, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছিলেন, আমার সন্তান হয়তোবা আর বেঁচে নাই, তিনি ইন্তেকাল করেছেন। তিনি যদি মারা যায়, আমার সন্তান যদি মারা যায়, কে তাকে জানাজা করবে, কে তাকে কবরের ভিতরে ঢোকাবে? এখানে তো আমি ছাড়া আর কোনো মানুষ নাই, কে তাকে কবরের ভিতরে ঢোকাবে, কে তার জানাজার নামাজ পড়বেন? আমি ছাড়া তো আর কোনো মানুষ নাই। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাগলের মতো দৌড়াইয়া সন্তানের কাছে আসলেন, এসে দেখে আল্লাহর কি কুদরত, যে জমিনে শত শত ফুট নিচে ডিপ করলেও পানির সন্ধান পাওয়া যায় না, ওই জমিনের ভিতর থেকে বীর 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 করে স্বচ্ছ পানির ফোয়ারা উঠতে শুরু করলো। সুবহানাল্লাহ। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, এই পানি না জানি আর কতক্ষণ পর্যন্ত উঠে, তারপর আবার বন্ধ হয়ে যাবে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, পানি হয়তোবা আবার বন্ধ হয়ে যাবে। সেজন্য হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর আর বালি দিয়া পানির চতুর্দিকে আটকে দিয়ে পানিকে সম্বোধন করে বলেছিলেন, জমজম জমজম, তার মানে হলো থেমে যাও, থেমে যাও। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই জমজমের নামকরণ করলেন জমজমের কুয়া।
হযরত হাজরার এই আমলকে, এই কথাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কুয়ার নামকরণ করলেন কি? জমজমের কুয়া। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশঙ্কা করছিলেন পানি আর কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু ইতিহাসবিদরা বলে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় 4000 বছর আগে চলে গেছে। এই 4000 বছরের ভিতরে এই জমজমের পানি তো উঠছে তো উঠছে। এই জমজমের পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন যে পৃথিবীর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবানরা হজ করার জন্য মক্কা আর মদিনা যায়। ঠিক কিনা বলো? আমার জানা মতে পৃথিবীর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবানরা যে হজ করতে মক্কা আর মদিনায় যায়, আমার জানা মতে কোনো হাজী হজ করতে গিয়ে কোনো কিছু আনতে না পারলেও জমজমের পানিটা কমপক্ষে সাথে করে নিয়ে আসে। ঠিক কিনা বলো? কোনো কিছু আনতে পারলো না, কোনো কিছু আনতে না পারলেও কি করে? এই জমজমের পানিটা সাথে করে নিয়ে আসে। কি জন্য নিয়ে আসে? এই জমজমের পানি হচ্ছে শিফাউন লিন্নাস। এই জমজমের পানি হচ্ছে মানুষের জন্য শেফা বা রোগ মুক্তি। এটা কি? এটা মানুষের জন্য শেফা বা রোগ মুক্তি। এই জমজমের পানির ভিতরে আল্লাহ তাআলা কত বরকত রাখছে, কত কিছু রাখছে, সেটার উপরে গবেষণা করে কিং সাউথ বিশ্ববিদ্যালয়ের যে গবেষকরা আছে, সেই গবেষকরা এই জমজমের পানি যেহেতু এটা শিফাউন লিন্নাস, মানুষের জন্য শেফা রোগ মুক্তি, সেজন্য এই জমজমের পানির ভিতরে কি আছে এই জিনিসের উপরে তারা গবেষণা করছে। কি করছে? গবেষণা করছে। কিং সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই পানির উপরে গবেষণা করে দেখছে যে জমজমের যে পানি আছে, এই পানির ভিতরে 1 লিটার পানির ভিতরে কি পরিমাণ ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আছে। এটা কিং সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা করে দেখছে যে প্রতি লিটার জমজমের পানির ভিতরে রয়েছে সোডিয়াম 133 মিলিগ্রাম। কত গ্রাম? সোডিয়াম 133 মিলিগ্রাম, যেটা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস। 133 মিলিগ্রাম। ক্যালসিয়াম আছে 96 মিলিগ্রাম, আর ম্যাগনেসিয়াম 38.88 মিলিগ্রাম এই জমজমের পানির ভিতরে আছে। পটাশিয়াম আছে 43.3 মিলিগ্রাম 1 লিটার পানির ভিতরে। আর বি কার্বনেট আছে 195.4 মিলিগ্রাম। আর ক্লোরাইড আছে 163.3 মিলিগ্রাম। তাহলে 1 লিটার পানির ভিতরে কি পরিমাণ মানুষের শরীরের জন্য উপকারী যে পদার্থ, এই পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন এই জমজমের পানির ভিতরে রেখে দিয়েছেন। সেজন্য এই জমজমের পানি যখন মানুষ পান করে তখন তার শরীরের মধ্যে একটা এক্সট্রা শক্তি যোগান পায়। মানুষের শরীরটা যদি সুস্থ থাকে, দুর্বল থাকলে এই জমজমের পানি যত বেশি পান করবে তখন তার শরীরটা কি হয়ে যায়? মানে তার শরীরের ভিতরে একটা শক্তি যোগায়। সেজন্য এই জমজমের পানি হচ্ছে শিফাউন লিন্নাস, মানুষের জন্য শেফা। ও মুসলমান, এই সন্তান বলতেছিলাম এত কষ্ট করে যখন এই সন্তান লালন পালন করলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 7 বছর। কয় বছর? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 7 বছর, এই 7 বছর যখন হলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরো একটা পরীক্ষা নেমে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম তোমার যে ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম তুমি আমার নামে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন রাত্রের বেলা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার স্বপ্নে দেখেন আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তুমি আমার নামে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হইয়া 100 দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তৃতীয় রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি অর্ডার করতেছেন, হুকুম করলেন, ইব্রাহিম তোমার প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহু আকবার বলে, তোমার প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করে দাও। একমাত্র সন্তান নমরুদ যে আগুনে ফেলেছিল, এর চাইতে তীব্র আগুনের পরীক্ষা হচ্ছে কি এটা, তাই না? একমাত্র সন্তান, 5টা 10টা সন্তান না, একমাত্র সন্তান। কি সুন্দর চেহারা, বাপের আনন্দ ছেলেকে বুকের সাথে জড়ায়া ধরবে, চুমু খাবে, বংশের বাতি জ্বালায়া রাখবে, আল্লাহর দ্বীন জমিনের উপরে প্রতিষ্ঠা করবে, তাই না? আল্লাহর দ্বীন জমিনের উপরে প্রতিষ্ঠা করবে। এই ধরনের একটা ছেলেকে আল্লাহ তাআলা অর্ডার করলেন যে তুমি কি করো, তোমার প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহর চাইতে অন্য জিনিসের উপরে মহব্বত বেশি থাকুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহর চাইতে স্ত্রীর মহব্বত, আল্লাহর চাইতে সন্তান সন্ততির মহব্বত, আল্লাহর চাইতে সম্পদের মহব্বত, আল্লাহর চাইতে মা বাবার মহব্বত বেশি থাকুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এজন্য আল্লাহ বলেন, খলিল আমি চাই তোমার এই অন্তঃকরণটা সকল মহব্বত থেকে মুক্ত হয়ে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই তুমি বেশি ভালোবাসো। সুতরাং তুমি তোমার প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ভ্রমণের নাম করে সঙ্গে নিয়ে রওনা করেছেন। শয়তান দেখলো সর্বনাশ করেছেন, ইসমাইল যদি এভাবে কুরবানি হয়ে যায় তাহলে মুসলমানেরা পৃথিবীর বুকে দৃষ্টান্ত লাভ করবেন, কাজেই তাদেরকে ওয়াসওয়াসা দেওয়া দরকার। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিতে গিয়েছে। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, শয়তান আমি তোমাকে চিনতে পেরেছি, তোমাকে চিনতে আমার মোটেও কষ্ট হয় নাই। ওই অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে কেন, যদি আমি হাজেরাকে অর্ডার করতেন ছেলে কুরবানি করার জন্য, তাহলে আমি হাজেরা ইব্রাহিমের অপেক্ষা করতাম না, আমার নিজ হাতে ইসমাইলকে কুরবানি করে আমি আল্লাহকে রাজি খুশি করতাম। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিতে গিয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম করে থাকেন তাহলে আমি আমার গলা পেতে দিতে রাজি আছি। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিতে পারে নাই, শয়তান চলে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করেছেন, যেটা আজও পর্যন্ত হাজী সাহেবরা করে থাকে, ঠিক কিনা বলুন? কিয়ামত পর্যন্ত সে আমল করবে। হাজী সাহেবানরা শয়তানকে উপলক্ষ করে পাথর নিক্ষেপ করবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করলেন, শয়তান যখন দূরীভূত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে কাছে বসাইয়া মিনার প্রান্তরে নিয়ে কাছে বসাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ও প্রাণপ্রিয় পুত্র, প্রাণপ্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর হুকুমে আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি, তোমার অভিমত কি, তুমি কি বলতে চাও? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন করলেন না, কোনো জিজ্ঞাসা করলেন না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাগুলো বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কথাগুলো অনেক পছন্দ হয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তা বর্ণনা করে দিয়েছেন।
করতেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, ইফআল মা তুমার, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন। কারণ আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা স্বপ্ন নয়, পয়গম্বরদের স্বপ্ন হচ্ছে ওহীর সমতুল্য। আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা আল্লাহর হুকুম, এটা হচ্ছে ওহী। কাজে আপনি যেটা আদিষ্ট হয়েছেন, আল্লাহ যেটা হুকুম করেছেন, আপনি তাড়াতাড়ি সে কাজ করে ফেলুন। আল্লাহ চাহে তো আমি ধৈর্য ধারণ করব, আমি কোনো অধৈর্য হব না। কিন্তু আব্বাজান, আমাকে জবে করার আগে 3টা শর্ত আপনার পালন করতে হবে। কয়টা শর্ত? 3টা শর্ত পালন করতে হবে। শর্ত এক নাম্বার শর্ত হলো, আব্বাজান আমাকে জবে করার আগে আমার হাত পাটা ভালো করে বাঁধবেন। কারণ জবেহের যন্ত্রণায় আমার হাত পা নাড়াচাড়া করেন, যদি আপনার শরীরে লেগে বেয়াদবি হয়ে যেতে পারে, সেজন্য আমার হাত পাটা ভালো করে বাঁধবেন। 2 নাম্বার শর্ত হলো, আব্বাজান আপনার চোখটাও ভালো করে বাঁধবেন। তার কারণ হলো, আমি আপনার একমাত্র পরিবার টুকরা সন্তান। আপনি যখন আমার চেহারার দিকে তাকাইয়া আমাকে জবে করতে যাবেন, তখন আমার চেহারার দিকে তাকাইলে তো আপনার মায়া লাগবে, ঠিক কিনা বলুন? বাবা যখন সন্তানের মুখের দিকে তাকায় তখন সন্তানের প্রতি মহব্বত জাগে, ভালোবাসা জাগে। আমার প্রতি আপনার মহব্বত লাগতে পারে, ভালোবাসা লাগতে পারে, সেজন্য আপনার চোখটাও ভালো করে বেঁধে নেবেন। 3 নাম্বার শর্ত হলো, আব্বাজান আমি জবে হয়ে যাওয়ার পর আমার রক্তমাখা জামা কাপড়গুলো আমার মা হাজেরার কাছে নিয়ে যাবেন, গিয়া বলবেন, ইসমাঈল, হাজেরা তোমার ছেলে ইসমাঈল আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে, কিয়ামতের দিন ছাড়া আর তোমার সাথে তার দেখা হবে না। যখন পিতা আর পুত্র 2 জনে রাজি হয়ে গেল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র 2 জনে রাজি হয়ে গেল, সংক্ষেপে বলতেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে জমিনের উপরে কি করছেন? শোয়া পালছে জবেহের জন্য কি করছে? প্রস্তুতি নিচ্ছে। জবেহ করতেছে, কিন্তু ছুরি গলা কাটে না। ছুরি কি করে না? গলা কাটে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বাজান একে তো আপনি বড় মানুষ, তারপরেও তো আপনার চোখটা বাঁধা, ঠিক কিনা বলুন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ তো বাঁধছে, তার ছেলের হাত পাও বাঁধছে। একে তো আপনি বড় মানুষ, তারপরেও তো আপনার চোখটা বাঁধা। মনে হয় আপনি ছুরির উল্টা পিঠ দিয়ে কাটতেছেন, সেজন্য গলা কাটে না। আপনি ছুরির দাঁড়ানো দিকটা পরীক্ষা করে নিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির দাঁড়ানো দিক পরীক্ষা করেন। আবার যখন ছুরি চালাইলেন, ছুরি গলা কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন। ছুরি দিয়া পাথরের উপরে আঘাত করলেন, বললেন, ছুরি তোর কি হলো? শরীরের সমস্ত শক্তি দিয়া কাটতেছি, তারপরে গলা কাটস না, কারণ কি? ছুরি থেকে মানুষের মতো আওয়াজ আসলো। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ছুরি থেকে মানুষের মতো আওয়াজ বেরিয়ে আসলো। ছুরি ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি আমার উপরে রাগ করো না, আমার উপরে ইশকের খেলা চলতেছে, আমার উপরে প্রেমের খেলা চলতেছে, তুমি রাগ করো না, তুমি তোমার ডিউটি পালন করে যেতে থাকো, আর আমি আমার ডিউটি পালন করে যেতেছি। এই দৃশ্য যখন হইতেছে, ফেরেশতারা চিৎকার মেরে বলে, রব্বুল আলামিন এই দৃশ্য তুমি আমাদেরকে আর দেখাইও না, এই দৃশ্য আমরা সহ্য করতে পারি না। পিতা তোমাকে সন্তুষ্ট করার জন্য বৃদ্ধ বয়সে একমাত্র কলিজার টুকরা সন্তানকে জবে করতেছে, এই দৃশ্য তুমি আমাদেরকে আর দেখাইও না। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের ভিতরে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা বেহেশতি দুম্বার ব্যবস্থা করলেন। পরবর্তী সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরির ধারালো দিক পরীক্ষা করে যখন আবার ছুরি চালালেন, তখন ছুরি গলা কেটে গেল। নিকট থেকে আওয়াজ বেরিয়ে আসলো। আমরা সকলেই এই দোয়াটা করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
নিকট থেকে এই আওয়াজ বেরিয়ে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন যে আমার ছেলে ইসমাঈল কুরবানি হয়ে গেছে। তিনি চোখ খুললেন, খুলে দেখেন এক আজব কাণ্ড। এই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থলে বেহেশতি দুম্বা কুরবানি হয়ে গেছে। আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলে লইয়া দাঁড়ায় রয়েছে। চিৎকার মেলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দেখুন, সেই দিন যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যেতেন, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে প্রথম সন্তান কুরবানি করা ওয়াজিব করে দিতেন। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় পরীক্ষা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় পরীক্ষা থেকে হেফাজত করছেন। আমরা কি করি? এই ছেলের পরিবর্তে আল্লাহর হুকুম হয়েছে আমরা পশু কুরবানির মাধ্যমে আমরা কি করি? আল্লাহকে সন্তুষ্ট করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সন্তুষ্ট করছিলেন তার ছেলেকে কুরবানি করার মাধ্যমে। ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন, বাট আল্লাহ তাআলা সেটা কুরবানি হতে দেন নাই, তাই না? বেহেশতি দুম্বা কুরবানি হয়ে গেছে। আর আমরা কি করি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা পশু কুরবানি করে থাকি। সেই পশু কুরবানি যে আল্লাহ তাআলা আমাদের উপরে করে দিয়েছেন, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এটা যে আমাদের উপরে বাস্তবায়ন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কুরবানি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।